বলেছে 2a ইকুয়ালস টু 3b ইকুয়ালস টু 4c, সেখানে বলেছে প্লাস বলেছে a প্লাস b প্লাস c একটা ভ্যালু দেয়া আছে, তারপরে আমাদের বার করতে দিয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর ভ্যালু, ঠিক আছে। তা আমরা কি করে করব দেখো, আমরা আমাদের কি লেখা আছে 2a ইকুয়ালস টু 3b ইকুয়ালস টু 4, কি বলেছিলাম এই তিনটে এলসিএম কে প্রথমে ভাগ করব, এই তিনটে এলসিএম কত 12, 12 দিয়ে ভাগ করব, তাহলে কত আসলো a বাই 6 b বাই 4 c বাই 3 ইকুয়ালস টু k ধরে নিলাম, তাহলে a কত আসলো 6k, b আসলো 4k, c আসলো 3k, তাহলে a প্লাস b প্লাস c কত 6 6 10 আর 3 11, তাহলে 13k সমান সমান 13 রুট, তাই তো, এটা আমাদের আসলো। তাহলে k এর ভ্যালু কত, k এর ভ্যালু, তাহলে a এর ভ্যালু কত 6 রুট 2, b এর ভ্যালু 4 রুট 2, c এর ভ্যালু 3 হলো। বলেছে a স্কয়ার প্লাস b স্কয়ার 6 স্কয়ার 36 2 72, b স্কয়ার 4 স্কয়ার 16 যোগ 32 আর 3 স্কয়ার 9 যোগ 8, এটা কত 2 এর থেকে 2 এর 4 আর 12 2, এই বেশি হয়ে গেছে, তার মানে 72 হবে না, এটা হবে না, যেহেতু পাশে 2 আছে এটা নিশ্চয়ই 1 এর থেকে 7 আর 3 10 120 হবে, তাই অ্যানসারটা 100। বোঝা গেল কি হলো, বোঝা গেছে তো? না আরেকবার বলো তো একটু, এই ভালো তো শুনতে এবার পেলাম না। ভ্যালুগুলো বের হলো, এর ভ্যালু 6 রুট 2, বি এর ভ্যালু 4 রুট 2, সি এর ভ্যালু বা স্কয়ার করলাম 6 রুট 2 মানে কি 6 রুট 2 ইনটু 6 রুট 2 6 স্কয়ার 36, তার সাথে 2 গুণ 72, 4 স্কয়ার 16, তার সাথে 2 গুণ 32 আর 3 স্কয়ার 9 যোগ 9 এর সাথে করলে 2 গুণ করলে 8, আমি প্রথমটাই বুঝতে পারিনি, 2a/12 ওইখান থেকেই বলো। ওই তো এটা মানে কি কোনো কিছু সামথিং এ থাকলে 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c, এটা কি করে আসে, এটা সেই শিখিয়েছিলাম কি করে আসে 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c, এই যে এরকম শিখিয়েছিলাম 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c, কি তার মানে কি 2a ইকুয়াল টু 3b, তার মানে a বাই b কত 3/2, 3b ইকুয়াল টু 4c মানে কত 3/3 সমান সমান 4/3, তাহলে এটা কি হয় 4 দুগুণে তোমার হচ্ছে এইটা হচ্ছে 3/2, তার মানে কত 12:8:6, এটাকে কাটাকাটি করো 6:4:3, এত বড় মেথডটা আমি করব না বলেই তো আমি কি শিখিয়েছিলাম যে এইরকম থাকলে এই যে এই তিনটের যে আগে গুণফল আছে তার এলসিএম দিয়ে নিচে হচ্ছে ডিভাইড করব, এলসিএম দিয়ে ডিভাইড করব, ব্যাস এই তাহলে যে ভ্যালু আসলে ইকুয়ালস টু k ধরে নিলাম, দেন এখানে পুট করলাম, এখান থেকে k এর যে ভ্যালুটা আমরা একটা আরবিটারি ধরেছিলাম তার ভ্যালুটা বেরিয়ে গেলে এর ভ্যালু বের হলো, b এর ভ্যালু বের হলো, c এর ভ্যালু বের হলো, তিনটে স্কয়ার করে আমরা এখানে বসিয়ে দিলাম, তাহলে বেরিয়ে গেল 1, বোঝা গেল এইটুকুই। হুম হুম হুম। দেখো এবার হচ্ছে স্কয়ার, স্কয়ার রুট করার নরমাল হচ্ছে 18225 বাই হচ্ছে 100, এর স্কয়ার রুট মানে বর্গমূল, এরটা 10, তাহলে আমরা উপরেরটা করি যেমন শিখিয়েছিলাম সেইভাবে করো, এটা পেয়ারে আছে একে 1 88, একের ডবল কত 2, দেখো এ দিয়ে করলে কত আসবে তোমার, আসবে হচ্ছে তোমার বি দিয়ে, তো দেখো তো এখানে যা বসাবো এই কি বলেছি এখানে যা বসাবো এখানে তাই বসাবো, তাই দিয়ে গুণ কাছাকাছি, 4 দিয়ে বসালে 96, 88 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 69, তাহলে কত 9 6 আর 7 9, আবার এটা যেটা থাকলো এটা কি বলেছিলাম এর ডবল বসাবো, 13 ডবল কত 26, এখানে যা বসাবো এইখানে যা সংখ্যা বসাবো এখানে তাই বসাবো, 5 নিচে দিয়ে গুণ 5 দিয়ে করি 5 এর কাছাকাছি, তাহলে 5 এ গুণ করি 25, 5 যোগ 5 5 5 25, 5 6 30 দিয়ে 32 এর 2, 5 দুগুণে 10 আর 3 11 9, এবার আসবে 5 6 30 2 6 5 13.5 স্কয়ার রুট দ্বারা 1 তাই বলি মিলছে না কেন 182 ছিল লিখতে ভুল মিলাতে পারো না, লিখতে ভুল 182 তার মানে 62, তার মানে এটা কত 13 25, তাহলে এখানেও তো মিলে গেল 182, তাহলে কত আসবে 135 বাই 10, তাহলে রুট কত হবে 13.5, নরমাল যেমন এখানে বর্গমূল শিখিয়েছিলাম সেইটা হচ্ছে মেথড, তারপরে নিচেরটা আমি আমার সুবিধা মতো এটা মানে কত বাই 100, 100 স্কয়ার রুট কত 10, সেইটা আমি এখানে করে নিলাম, ব্যাস তাহলেই হয়ে গেল। আচ্ছা এই দেখো এবার আসবে হচ্ছে কি বলেছে তিনটে মৌলিক সংখ্যাকে পরপর ডিসেন্ডিং অর্ডারে সাজানো হয়েছে, মানে ছোট থেকে বড়তে সাজানো হয়েছে, কি বলেছে প্রথম দুটো সংখ্যার গুণফল 323 প্রাইম নাম্বার বলেছে, তাই ধরে নিলাম p1 p2
আর p3 হলো এরকম পর পর প্রথম দুটো সংখ্যার গুণফল p1 ক্রস p2 এর ভ্যালু হচ্ছে 323 এন্ড লাস্ট p2 আর p3 গুণফল হচ্ছে তোমার 221, তাই তো? বলেছে যে এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা। প্রাইম নাম্বারস মানে কি, মৌলিক সংখ্যা, মানে এটা ইন্ডিভিজুয়াল দিয়ে যাবে আর কেউ যাবে না। আচ্ছা 323 কে দেখি তো, এখানে অপশন দিয়ে চেক করি। আচ্ছা 17 দিয়ে দেখি তো যায় কিনা। 17 একে 17, 15 153, 7 9 63। তার মানে একটা সংখ্যা হচ্ছে তোমার পরপর যেহেতু ছোট থেকে বড় সাজিয়েছে, তার মানে হচ্ছে এই সংখ্যাটা 17, এই সংখ্যাটা 19, তারপরে মৌলিক সংখ্যা কি 17 19, তারপরে মৌলিক সংখ্যা হচ্ছে তোমার 17 19। তার মানে আসবে হচ্ছে যে এটাতে একটা আসবে মানে p2, তার মানে আসবে p2 এর সাথে p3, তার মানে হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা বলেছে কত, সবচেয়ে বড় সংখ্যাটা 19। তার মানে এর আগের মৌলিক সংখ্যাটা ছিল হচ্ছে তোমার মানে p2 টা মানে সবার বড় সংখ্যাটা 19, তারপরেরটা হচ্ছে 17, তারপরেরটা হচ্ছে 13। কারণ 17 আর 13 গুণ করলে 219, তাহলে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে তোমার 19। বুঝা গেল? এইগুলো খুব সুন্দর অঙ্ক। দেখো 3 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার y সমান ভ্যালু, তার মানে কত, সেম সেম পাওয়ার আছে, কি আছে 3 টু দি পাওয়ার x প্লাস y, 9 মানে কত 3 স্কয়ার, এটা সমান, তার মানে উপরের পাওয়ার দুটো সমান, এটা ফার্স্ট ইকুয়েশন। দেখো 5 25 মানে কত 5 এর স্কয়ার, 5 টু দি পাওয়ার 2x 5 টু দি পাওয়ার y, 6 টু 5 6 টু 5 মানে কত 5 টু দি পাওয়ার 4, কারণ 5 এর কিউব হচ্ছে 125। বুঝতে পারলে? তাহলে হচ্ছে 2x প্লাস y এর ভ্যালু হচ্ছে 4, তাহলে দুটো কি হলো 2x প্লাস y 4, তাহলে 2 থেকে 1 বিয়োগ 2, তাহলে x এর ভ্যালু 2, x এর ভ্যালু 2 বসালে এখানে y কত আসবে, y is equal to 2, ব্যাস answer হয়ে গেল। বুঝতে পারছো কি করছি? এটা একটু বলো, ওই এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু টু, ওই ওই অব্দি বুঝেছি, তারপরে তারপরে এটাও তো তাই, 25 মানে কত 5 এর স্কয়ার, তার সাথে উপরে x গুণ, এটা মানে কত y, তাহলে এই দুটো গুণ হয়ে গেল 5 টু দি পাওয়ার 2x প্লাস y, 5 এর কিউব 125, আবার 5 গুণ করলে হয় 625, তার মানে 4, তার মানে উপরে ভ্যালু কত 2x প্লাস y এর ভ্যালু হচ্ছে 4। ব্যাস, এবার নরমাল ব্যাপার, 2 নম্বর থেকে 1 নম্বর সমীকরণ বাদ দাও, তাহলে কত 2x প্লাস y মাইনাস x প্লাস y, আর এটা কত 4 মাইনাস, তাহলে x এর ভ্যালু 2, x এর ভ্যালু 2 হয়ে গেলে এখানে 2 প্লাস y ইকুয়ালস 2 মানে কত y এর ভ্যালু 0, প্লাস y এর ভ্যালু 0, এটাই হয়ে গেল দুটো ইকুয়েশনের সমাধান। হলো? দেখো কি বলেছে, দুটো সংখ্যার যোগফল হচ্ছে 434, এই ধরনের অঙ্ক করিয়েছি, তাদের এই সেট, তাদের গসাগু 31, বলছি কতগুলো নাম্বার এতগুলো কন্ডিশনকে স্যাটিসফাই করে, কারণ একটা সংখ্যা 31x, তাহলে ভেঙেই দেখো, তার মানে কত, একটা সংখ্যা হচ্ছে 31x আর একটা সংখ্যা 31y, তাহলে দুটো যোগফল 31x প্লাস y এর ভ্যালু হচ্ছে 434, তাহলে x প্লাস y এর ভ্যালু কত, দেখো 434 কে 31 দিয়ে ভাগ করো, 31 1 2 4 1, এটা কত দিয়ে যায় 4 দিয়ে যায়, চলো 14, মানে এমন 14 কে এমন দুটো সংখ্যার যোগফল হিসাবে লিখতে হবে যাদের মধ্যে কেউ আর কি কমন থাকে না। তাহলে কি কি সংখ্যা হবে 14, তোমার 14 কে কি কি পেয়ারে লেখা যায়, 14টা ভালো 14 কে কি লেখা যায়, 1 13, 2 12 হয়ে গেলে 2 কমন চলে আসছে, 3 11, আরেকটা কি আছে 9 আর 5, তার মানে কটা পেয়ার হলো, 13 1 মানে কত 1 13 মানে কত 13 1, এটা মানে 11 3, আর এটা মানে কত 5 9, ছটা সংখ্যা মানে কটা, তিনটে। এটা মনে পড়েছে, করিয়েছিলাম সেম অঙ্ক 12 দিয়ে ধরে, হুম হুম হুম। সেম অঙ্ক। কি বলেছে, একটা কার্ড র্যান্ডমলি টেনে নেওয়া হয়েছে, তাতে বলেছে যে তোমার কতগুলো হচ্ছে ইয়ে থাকবে, তোমার বলেছে গেটিং ফেস কার্ড, মানে তাসের মোট 52টা তাস থাকে, ঠিক আছে, তাতে ফেস কার্ড থাকে হচ্ছে 12টা, 12টা ফেস কার্ড থাকে, ঠিক আছে, টোটাল কার্ড ফেস কার্ড থাকে হচ্ছে 12টা, কোয়ান্টিটি কত 52টার মধ্যে 12টা, ঠিক আছে। এ কার্ড মানে হিসাব মতো 12C1 52C1, অত বুঝে লাভ নেই, 12/52 মানে 4 3 4 3/3, কোয়ান্টিটি যদি না বোঝো দরকার নেই করার। আচ্ছা কি বলেছে,
একটা ম্যান কে ম্যান কভার্ড ডিস্টেন্স 32 কিলোমিটার রাস্তা তাকে হচ্ছে পার করতে হবে। কি বলেছে, আফটার 1 ঘন্টা 20 মিনিট পর সে দেখলো সে তার 5-এর ডিস্টেন্স গেছে। বলছে হোয়াট ইজ দা হি কভার্ড 5/7 অফ দ্য রিমেইনিং ডিস্টেন্স, মানে রিমেইনিং ডিস্টেন্সের 5/7 জিনিস সে গেছে। এইরকম অঙ্ক সে করেছিলাম, মনে আছে? রিমেইনিং এর 5/7 গেছে, তার মানে বলেছে তার বাকিটা যেতে কত সময় লাগবে। দেখো 1 ঘন্টা 20 মিনিট মানে কত, দেখো 1 hour 20 minutes মানে 1 hour প্লাস 1/3 hour, তার মানে হচ্ছে 4/3 hour। আফটার 1 hour হি নোটিস দ্য ডিস্টেন্স হি কভার্ড, যে ডিস্টেন্সটা কভার করেছে এটা হচ্ছে টোটাল যে যে ডিস্টেন্স বাকি আছে, মানে যতটা ডিস্টেন্স ধরো কিছু ডিস্টেন্স কভার করার ছিল, যা করে এসছে তার থেকে 32 কিলোমিটার কভার করে এসছে, তার বাকিটারও 5/7 ডিস্টেন্স তার হচ্ছে বাকি আছে। তার মানে কি, ধরো তোমার হচ্ছে ইয়েটা যেতে হবে, তোমার হচ্ছে মানে তো এখানে হচ্ছে 32 কিলোমিটারটা টোটাল যদি আমি ধরো ইয়ে ভাগ তোমার হচ্ছে গেল তোমার হচ্ছে ধরো 12 ভাগ রাস্তা, তার হচ্ছে 7 ভাগ চলে গেছে, তার 5/7 ভাগ পড়ে আছে, মানে 5 ভাগ চলে গেছে। সেই 7 ভাগের দেখো মানে জিনিসটা এখানে কনসেপ্টটা খুব সুন্দর, দেখো রিমেইনিং এর 5/7 মানে 12 ভাগ রাস্তা, ও হচ্ছে 5 ভাগ চলে গেছে, তাহলে বাকি পড়ে আছে হচ্ছে 7 ভাগ। তখনও ও বলেছে এর 5/7 ভাগ পড়ে আছে, তার মানে টোটাল কত, 12 ভাগের মধ্যে ওর 5 ভাগ যেতে পড়ে আছে। সেই 12 ভাগের 5 ভাগ আমি কার সাপেক্ষে করবো, 32-এর সাপেক্ষে। তাহলে ওর ডিস্টেন্সের বাকি স্পিডটা কত হবে, বাকি স্পিডটা হবে হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে ওই 4/3 মধ্যে কভার করবে, তাহলে টোটাল বেরোবে হচ্ছে 10 কিলোমিটার/। এটা একটু মানে একটু স্ট্যান্ডার্ড, যে স্ট্যান্ডার্ড অঙ্ক, কিন্তু জিনিসটা কি বললাম দেখো বুঝতে পারলে। আচ্ছা দেখো এইটা একটু বারবার দেখবে, তাহলে অঙ্কটা হুম। বুঝতে পারবে। দেখো একটা জিনিস, ও হ্যাঁ। 20 টাকা পেন কিনেছে এট এ মার্ক প্রাইস অফ 15 পেন্স ফ্রম এ হোলসেলার, মানে 20টা পেন কিনে এনেছে, মানে 20টা পেন কিনে এনেছে, 12টা পেনের মানে ঠিক মানে বাংলা কথায় 20টা পেনের কস্ট প্রাইস হচ্ছে 15টা পেনের মার্ক প্রাইসের সাথে সমান। ইফ হি সেলস 10 পেন্স গিভিং এ ডিসকাউন্ট 1%, বলছে যদি প্রত্যেকটা পেনে ও যদি 1% ডিসকাউন্ট দেয় তাহলে তার লাভ কত থাকে। আচ্ছা এইটাকে একটু ঘুরিয়ে লিখি, তাহলে 15টার মার্ক প্রাইস হচ্ছে 20টার কস্ট প্রাইসের সাথে সমান। আচ্ছা তাহলে তোমার মার্ক প্রাইস বা, এবার আমি হচ্ছে একটা জিনিস হিসাব করি, মার্ক প্রাইস বাই, যেভাবে আগেও এরকম একটা অঙ্ক করেছি, দেখো মার্ক প্রাইস বাই কস্ট প্রাইস কত, 20/15, তার মানে কত 4। কেটে যাচ্ছে কথাটা, স্ক্রিন দেখা যাচ্ছে না। এই দেখো আমি কি করেছি, আমি দেখো 20টার বলেছে, 20টা পেন কিনেছে, 15টার স্ক্রিন দেখা যাচ্ছে না, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। তোমার প্রবলেম, আমার এখান থেকে নেটের স্পিড ভীষণ ভালো। স্পিড দেখাচ্ছি, স্পিড স্পিড টেস্ট, নেটের স্পিড খুবই ভালো। অটোমেটিক স্টার্ট নিয়ে নিচ্ছে। 100 MB স্পিড আপলোড, তোমার হচ্ছে 47 মানে ল্যাটেন্সিও কত, 47 মিলি সেকেন্ড। 100 MBPS এর স্পিডে করা হচ্ছে একটা হুম, জিনিস। এবার দেখা যাচ্ছে। এটা কি বলতো না তোমার হচ্ছে লেগের স্পিড, আপলোড স্পিড থাকেই না সেখানে, আপলোড স্পিড প্রায় 2 MB ফ্যাসিলিটি, ঠিক আছে। দেখো মার্ক প্রাইস হচ্ছে 20টার, এবার হচ্ছে আমি মার্ক প্রাইস আর কস্ট প্রাইসের পার্থক্য দেখো, দেখো কত ধরো। মার্ক প্রাইস মানে জিনিসটার মানে কস্ট, ও তো সেইভাবে বিক্রি করছে, মানে ও 3 টাকা দাম ছিল, কিনে এনেছিল 4 টাকায়, ও আর কি বিক্রি করার কথা ছিল, কিন্তু কি বলেছে জিনিসটার দাম যদি 100 টাকা হতো, 1% ডিসকাউন্ট মানে কত, 99 টাকায় বিক্রি করেছে। তুমি এবার কাটাকুটি করো, 300 টাকার জিনিসটা 4 × 99 টাকা বিক্রি করেছে, কাটাকুটি করো, 3 দিয়ে 100, 3 দিয়ে 36, 2 দিয়ে 2, 2 দিয়ে 50, আচ্ছা 2 দিয়ে 25 কাটলো, মানে 25 টাকার জিনিসটা ও বিক্রি করেছে হচ্ছে তোমার 33 টাকা, তার মানে কত, 8 টাকা প্রফিট। 8 টাকা প্রফিট কত টাকা, 25 টাকা।
এরকম শিখিয়েছিলাম তো, এই যে ধরে ধরে মার্ক প্রাইস আর কস্ট প্রাইসেরই মার্ক প্রাইস কস্ট প্রাইস শিখিয়েছিলাম, পুরোনো গুলো দেখবো। এইবার হচ্ছে দেখবো যে তুমি কিরকম অঙ্ক প্র্যাকটিস করেছো, দেখি পুরোনো অঙ্ক কিরকম পড়েছো। এবার বোঝা যাবে। দেখি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানে কি লেখা যায়, এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ফর্মুলা কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু। এটা মানে কত, এটা মানে হচ্ছে তোমার ফোর, দেখো এটা মানে টু কস স্কোয়ার থিটা, ফোর কস স্কোয়ার থিটা মাইনাস টু। এটাকে কি কমন নেওয়া যায়, যে সব সূত্র লিখেছি সেগুলো, টু কস স্কয়ার থিটা মাইনাস ওয়ান, টু কস স্কয়ার থিটা মাইনাস ওয়ান মানে কি কস টু থিটা, ফর্মুলা লিখেছিলাম। এটা কি বেরোলো, টু কস, বুঝতে পারলে? হুম। দেখো কি বলেছে, যে এক সিম্পল ইন্টারেস্ট কত হবে, 2,500 টাকার উপরে প্রথমে হচ্ছে প্রিন্সিপাল, 2,500 টাকা, সুদের হার কত, 4 8 32, 1 33, 33/4 ইন্টু 100, এইটুকু পর্যন্ত থাকলে নিচে 100। কোন মাস, মার্চের 2018 ফার্স্ট মার্চ থেকে 12 মে, তাহলে মার্চের 31 দিন, এপ্রিলের 30 দিন, মে হচ্ছে 12 দিন, তাহলে কত দিন হলো তোমার হচ্ছে 3, আর এটা হচ্ছে 73 দিন, তার মানে আসবে 365 দিনে 1 বছর, মানে একদিন মানে 1/365 বছর, মানে 73 দিন মানে 73/365, মানে 5, একে 5 বছর, তাহলে বছরের জায়গায় 1/5, তাহলে কত হবে, এটা 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 5 5 25, মানে কত, 33-এর সাথে 5 গুণ করলে 165, 4 দিয়ে ভাগ করো, 4 4 16, 5, দেখো 4টে একটাই অপশন আছে, তুমি এটাই ঠিক হয়ে গেল। হ্যাঁ, বুঝেছি। দেখো এ বি একটা পার্টনারশিপে ঢুকেছে, 20,000 টাকা 16,000 টাকা, 3 মাস পর সি জয়েন করলো 15,000 টাকা দিয়ে, তাহলে বি শেয়ার ইফ দ্য হাফ অফ দ্য ইয়ারলি প্রফিট। আচ্ছা পরে দেখছি কি বলেছি, প্রফিট কি করে হয়, কত টাকা দিচ্ছে আর কত মাস, 20,000, দেখো সব 20,000 16,000 15,000 উড়িয়ে দাও, তিনটে লাস্টে জিরো, তার মানে 20 টাকাটা 12 মাস কেটেছে এর, বি হচ্ছে তোমার 16 টাকাটা কেটেছে হচ্ছে, এরও হচ্ছে তোমার, ও হাফ ইয়ারলি ইনভেস্ট করে যাচ্ছে, তাহলে দরকার নেই, তাহলে হাফ ইয়ারলি মানে হচ্ছে 6 মাস করে কাটাও টাকাটা, 6 মাস 6 মাস, আর সি তো 3 মাস পরে এসছে, তাহলে ওর 15 টাকাটা কেটেছে হচ্ছে 3 মাস। আচ্ছা আমরা কি দিয়ে কাটতে পারি, এখানে আমরা কাটতে পারি 2 দিয়ে, 2 দিয়ে 10, 2 দিয়ে না কিছু দিয়েই তো কাটছে না, 2 দিয়ে 2 দিয়ে না সরি 2 দিয়ে না কাটলেও, 20 ছিল, আচ্ছা 3 দিয়ে কাটছে, 3 দুগুণে 6, 3 2, তার মানে 40 32 15, এই হচ্ছে টাকার হিসাব। টোটাল কত, 40 32 72 আর 15 হচ্ছে 87, কার প্রফিট বার করতে বলেছে, বি 32, এই 87 টাকার ভ্যালু হচ্ছে 4350, 87 কে 5 দিয়ে গুণ করো দেখবে 435 হবে, 50, 50 মানে কত, 32 ইন্টু 50, 0 5 গুণে 10, 3 5 15 16, হচ্ছে 1600 গেল। এ দেখো এন্ড ডেটা অর ডেটা, এন্ড ডেটা অর ডাটা, হ্যাঁ। অর কত বলেছে, 58 দিন, প্রথমে এন্ড এ লিখতে হয় কত, 12 জন ওমেন, কতজন ওমেন ছিল, 4 জন, 8 জন গার্ল এন্ড এ, আর অরে কত ছিল, 7 জন, 58, 3 প্লাস 8/7, 58, 7, 3 7 21 আর 8, এরকমই দেবে, মিলবে, 58-এর সাথে 7 উপরে চলে যাবে, 29, 29 দুগুণে 58, 7 দুগুণে 14, তোমাকে যা বেসিক শিখিয়েছি সেই অঙ্কের মধ্যেই তোমাকে আমি টেস্ট করাচ্ছি, তার মধ্যেই আছে। দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট বলেছে, দেখো কত হবে, 20,000 টাকা, ইয়েতে দুটো ভাবে করা যায়, ফর্মুলা ফেরও করা যায়, কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি সাকসেসিভ বলেছিলাম, মানে আট, কি বলেছি সাকসেসিভ ফর্মুলা কি, a প্লাস বি ইন্টু এ বি বাই 100, মানে কত 8 + 8, 8 × 8/100, মানে কত 8 8 16, আর এটা হচ্ছে 64, আর পয়েন্ট নিচে 100 মানে 0.0,
এই টাকাটা হচ্ছে তোমার 20,000 টাকাটা হচ্ছে তোমার 16.64, এটা হচ্ছে তোমার 175 আর এই দুটো জিরো মানে এখানে উঠে যাবে, 1664 কে 2 দিয়ে গুণ, তো 8 6 দুগুণে 12, 16 দুগুণে 32 আর দিয়ে 33, 28। দেখো আরো একটা সহজ নিয়ম শিখিয়ে দিলাম, বুঝতে পারলে? হ্যাঁ, দেখো নেটটা আমার বড় সমস্যা হচ্ছে, মাঝে হ্যাঁ মধ্যে শোনা যাচ্ছে। কি আমার নেটটা বড় সমস্যা হচ্ছে, মাঝে মধ্যেই শুনতে পাচ্ছিলাম না। শুনতে পাচ্ছ না? এ করছে না, একবার হচ্ছে এই হ্যাঁ হ্যাঁ, এইটা বুঝতে পারলাম, ওই আগেরটার সময় স্ক্রিনটা দেখা যাচ্ছিল না। কোনো তোমারই প্রবলেম হবে না, প্রবলেম তুমি হচ্ছে। একবার একবার বলে খালি লগ আউট তোমার বেরিয়ে যাও, দিয়ে আরেকবার ঢুকবে, তাহলে ঠিক হয়ে যাবে। ওটা সার্ভারে অনেক সময় প্রবলেম হয়। আচ্ছা। দেখো 11টা সংখ্যার মিন মানে গড় বলেছে 44, তাহলে 11টা সংখ্যার মোট কত হবে? 44 ইন্টু 11 মানে 400, তোমার 484, 454 হবে হচ্ছে 484। ঠিক আছে, প্রথম ছটা সংখ্যার এত, মাঝের ছটা সংখ্যার এত, মানে 6 নম্বর সংখ্যাটা দুবার রিপিট হয়েছে, মানে 11টা ছিল এদিক থেকে 6, এবার এদিক থেকে 6, মানে এই 6 নম্বর সংখ্যাটা রিপিট হয়েছে, মানে এই দুটো 6-এর মোট থেকে বাদ দিয়ে দেবো, তাহলেই বেরিয়ে যাবে। তাহলে ইয়ে কত, ছটা সংখ্যার প্রথম ছটা সংখ্যার মিন হচ্ছে 39, পরের ছটা সংখ্যার মিন হচ্ছে 28। আর গুণ না করে কি করে কায়দা করবো দেখো, 6 যোগ 48, গুণ করতে হবে, একটু খাটনি কম। 8 আর 9 17, 7 4 আর 3 7 আর 1 87, সাথে 6 গুণ করলে কত হয়? 87 সাথে 6 গুণ করা, দেখো 6 এর সাথে 80 গুণ করলে 480, আর 6 সাথে 42 মানে 2, 8 আর 4 12, তার মানে আসবে 522। 522 থেকে 484 বাদ দাও, 484, 4 8, দেখো 8 দিয়ে একটাই অপশন আছে, তাহলে সি। তুমি বিয়োগই করবো না, আমার তো দেখার দরকার নেই, আমার এইটুকুনি কনফিডেন্স থাকবে আমি যেটা করছি সেটা ঠিক। হ্যালো, দেখো, বুঝেছি। observe the figure and find the area of the trapezium PQRS। দেখো ট্রাপিজিয়ামের বলেছে PQRS ইয়ে বার করতে বলেছে। দেখো, এটা 9 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার। আমাদের ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা হচ্ছে তোমার, এটা 15 তো। দেখো দেখো এইটাকে ট্রাপিজিয়ামটাকে আমি খুব ভালোভাবে আঁকছি। দেখো ট্রাপিজিয়ামটার ছবি হচ্ছে এই, এটাকে এইভাবে দেখিয়ে দিচ্ছি। এটা 9 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার, এদিক থেকে এটা হচ্ছে PQRS। ঠিক আছে, দেখো ট্রাপিজিয়ামের ফর্মুলা হচ্ছে এই যে দুটো প্যারালাল সাইড, এই দুটো হচ্ছে প্যারালাল সাইডের ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা হচ্ছে এই দুটো প্যারালাল সাইডের সামেশন আর এদের মাঝখানে পারপেন্ডিকুলার ডিসটেন্স। দেখো এস পি কিউ, এটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অতিভুজ 15, ভূমি 9, তাহলে লম্ব কত? রুট আন্ডার 15 স্কয়ার মাইনাস 9 স্কয়ার, 15 স্কয়ার কত? 225, 9 স্কয়ার 81, তাহলে কত? রুট আন্ডার 144 মানে কত? 12। আমি পেয়ে গেলাম এদের মাঝখানে ডিসটেন্স, তাহলে ফর্মুলা কত? হাফ ইনটু এই দুটোর যোগফল, 8 আর 9 যোগফল কত নিচেই নাহলে পরে দেখলে বুঝতে পারবে, প্লাস 17, তার মানে 17/2 ইনটু 12 মানে 6, কত আসবে? 6 7 42, 102, লাস্টে 2 ছিল এমনি দিয়েছে 102। বুঝতে পারলে? এই বোঝা গেল? এটা আর একবার বলো না। এই তো, এইটা হচ্ছে PSQ, এটা হচ্ছে যে তোমার তোমার হচ্ছে তোমার হচ্ছে সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এটা সমকোণী ত্রিভুজ, এর অতিভুজ হচ্ছে তোমার 15 আর ভূমি হচ্ছে 9, তাহলে আমরা লম্ব বার করবো, কারণ আমাদের লম্ব হচ্ছে এদের মাঝখানে হচ্ছে যে ডিসটেন্স কত, এটা বেরোলাম 15 স্কয়ার মাইনাস 9 স্কয়ার, 15 স্কয়ার 225, আর এটা হচ্ছে 81। ঠিক আছে, এই দুটো হচ্ছে তোমার 9 স্কয়ার 81, এই দুটো হচ্ছে করে দিলাম, তাহলে হচ্ছে আমাদের বেরিয়ে গেল কত কি 144 12। এবার ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা হচ্ছে সাম অফ দা
হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইড ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ঠিক আছে, হাফ হচ্ছে এই দুটো প্যারালাল সাইড 9 আর 8, এই দুটো যোগফল আর পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই যে এটা বার করলাম, বাস এটা কি করলাম তাহলে বেরিয়ে গেল। দেখো হ্যাঁ, বুঝেছি। দেখো স্কয়ার রুট, ফর্মুলাটা জানতাম না, আমি ভুলে গেছি। ফর্মুলা বলেছিলাম প্র্যাকটিস করলে ভুলে যাচ্ছে। দেখো 22, এটাকে হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কয়ার লিখতে হবে, এটা কি লিখলাম 2 ইনটু 4 ইনটু 6। আচ্ছা দেখো 22 কে কি লেখা যায়, 16 প্লাস 6, 2 ইনটু 4 ইনটু 6, কি করে লিখছি a স্কয়ার প্লাস 2a ইনটু b, 6 কে লিখছি রুট 6 স্কয়ার, মানে এটা কত 4 প্লাস রুট 6 তার হোল স্কয়ার, মানে এই ভ্যালুটাকে লিখে আনলাম 4 প্লাস রুট 6 তার হোল স্কয়ার, এর পাওয়ারে আছে 1/2, মানে কত 4 প্লাস রুট 6 2 তার পাওয়ারে 1/2 কেটে গেল, কি আছে 4 প্লাস রুট 6 হয়ে গেল। হুম। ফাইন্ড দ্য, ব্যাপারটা কি বলেছে, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য কার্ভ সারফেস অফ এ কোন, কোন মানে হচ্ছে তোমার হচ্ছে কোন মানে হচ্ছে বরের প্রপোর্শন। ঠিক আছে, কি বলেছে এর রেডিয়াস হচ্ছে 7 সেন্টিমিটার, স্ল্যান্ট হাইট মানে এই হাইটটা, এই হাইটটা হচ্ছে তোমার 25। ঠিক আছে, বলেছে তোমার কার্ভ সারফেস এরিয়া ফর্মুলা, মানে এই বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল। পাই মানে 22 এর 7, আর হচ্ছে 7, এল হচ্ছে 25, মানে কত 22 ইনটু 25, 22 ইনটু 25 এবার গুণ করো, 25 এর সাথে 22, 25 এর সাথে 20 গুণ করলে কত হয় 500, আর 4 সাথে 50, যদি বলো কি করে করলাম, 25 এর সাথে 22 গুণ দেখিয়ে দিচ্ছি, মানে 25, 22 মানে কত 20 যোগ 2, 25 এর সাথে 20 গুণ করলে কত হয় 500, আর 25 এর সাথে 20 গুণ করলে কত হয় 50, এটাই তো। হ্যাঁ, ওটা আমি জানি, আমি ওরম করে করি। আচ্ছা দেখো, একটা সিলিন্ডার, সিলিন্ডার মানে হচ্ছে লম্বা পাইপ। ঠিক আছে, সিলিন্ডারের ভলিউম বলে দিয়েছে এত, কার্ভ সারফেস এরিয়া এত, এর হচ্ছে হাইট। আচ্ছা, সিলিন্ডারের ভলিউম এর ফর্মুলা কি পাই আর স্কয়ার এইচ, এটার ভ্যালু হচ্ছে 55 কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে 2 পাই আর এইচ, এর ভ্যালু হচ্ছে 44 স্কয়ার সেন্টিমিটার। ঠিক আছে, এটা বাই এটা করে দিই, তাহলে কি হবে, বাই করলে দেখো এটা 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 দিয়ে, আচ্ছা অন্য কালি দিয়ে কাটাকুটি করি, কাটাকুটিটা করো মাথা ঘুরিয়ে যাবে। দেখো 11 দিয়ে কাটলে 5, 11 দিয়ে 4, পাই পাই কেটে গেল, আর স্কয়ার 8, এইচ আমার কেটে গেল, তাহলে হচ্ছে তোমার আর বাই 2 ভ্যালু হচ্ছে 5/2, 5/4, তার মানে আসবে 2, তাহলে আর এর ভ্যালু হচ্ছে 5/2। এবার বাকিটার ক্যালকুলেশন করে আমাকে হাইট বার করতে হবে, তাহলে 2 22 এর 7, আর এর ভ্যালু 5 ইনটু 2 ইনটু 8, এটার ভ্যালু হচ্ছে 4474। দেখো 22 দিয়ে কাটলে কত 200, 2 দিয়ে কাটলে হচ্ছে 100, 5 দিয়ে কাটলে 20, তাহলে এইচ এর ভ্যালু কত 20 ইনটু 14, তার মানে কত 280। একটু ক্যালকুলেটর করো, ঠিক আছে। হুম। কি বলেছে, 4 এর 5, 3 এর 8, 9 এর 8, এগুলোর লসাগু, তার মানে কি বলেছিলাম উপরের গুলোর এলসিএম আর নিচের গুলোর এইচসিএফ, এইচসিএফ এইচসিএফ 5 8 8, লসাগু কত 4 3 9, 3 দিয়ে করলে 4 1 3, 3 4 12, 3 12 36, আর নিচের লসাগু কত সব কটার কমন নিয়ে তাহলে 1 হবে এলসিএম 36। বুঝতে পারলে? হ্যাঁ। দেখো a প্লাস বি প্লাস সি স্কয়ার বি স্কয়ার, আচ্ছা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের ফর্মুলা কি ছিল, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, 2 কমন নিয়ে ab প্লাস bc প্লাস সি, এটার ভ্যালু কত 6 স্কয়ার, এটার ভ্যালু 36, a স্কয়ার বি স্কয়ার প্লাস সি স্কয়ারের 2 ইনটু এটা ab প্লাস bc প্লাস সি, এটা 36, মানে আসবে কত 2 কমন নিয়ে ab প্লাস bc প্লাস সি,
32 মাইনাস 2 কত ভ্যালু 34, 2 দিয়ে কেটে দিলে ab প্লাস bc প্লাস c এর ভ্যালু 2 দিয়ে কাটলে তোমার কত আসবে 17 বেরিয়ে গেল। বোঝা গেল? হুম। এটা দেখো, এটা কিছুই না, এটা হচ্ছে কঠিন করে দিয়েছে। এক্স ওয়াই এর ভ্যালু কত, 3 এর স্কয়ার ছিল 2, তার মানে 3 এর কিউব, আর এটা আসবে 2 এর 4। ওয়াই জেড এর ভ্যালু কত, 2 এর ভ্যালু 5 হবে আর 3 এর ভ্যালু কিউ হবে। এগুলো হচ্ছে একটু মাথা ঠান্ডা করে করতে হবে। জেড এর ক্ষেত্রে কি হবে, জেড আর এক্স 3 এর পাওয়ার 4 আর 2 এর পাওয়ার কিউ। এবার বলেছি এলসিএম মানে কি, সবচেয়ে বড় বলে নেব। 2 এর হাইয়েস্ট পাওয়ার কত আছে 32, 3 এর হাইয়েস্ট পাওয়ার কত আছে 2 এর পাওয়ার কত, 2 এর পাওয়ার হচ্ছে 32, 3 এর পাওয়ার 81। দেখো এখানে গুণ করতে হবে, সবকটা ইউনিট ডিজিট দিয়ে। তাহলে কত 32 81, 32 8 দুগুণে 16 6 3 আটা 24 আর 1 25, 1 2 কঠিন নয়, ক্যালকুলেশনে হাতে স্পিড থাকলে এই অঙ্ক 1 মিনিটে নেমে যায়। 259, আমি কতক্ষণে করছি, 1 মিনিটেই করছি। find the coordinate of the point which will ratio, এটা দেখো মানে কি বলেছিলাম, x1 y1 x2 y2 কে কোনো যদি m:n অনুপাতে ডিভাইড করে, তাহলে হচ্ছে ও, তাহলে যে পয়েন্টটা তার রেশিও কি বলেছিলাম mx2, তার মানে 1 এর সাথে x2, তার মানে 7 into 1 প্লাস nx1 2 এর সাথে 2 বাই m প্লাস 2 প্লাস, দেখি প্রথমটা চেক করে পাওয়া যায় কিনা, 7 প্লাস 4 তার মানে হচ্ছে 11/2। এইটা হবে না, এইটা হবে না, কিন্তু এইটা হচ্ছে কম। আচ্ছা, তারপর একটা কি my2, তার মানে আসবে একের সাথে 9 প্লাস nx1 2 এর সাথে এইটা 4, তার মানে আসবে 8, কত আসবে বাই হচ্ছে m প্লাস, তার মানে আসবে 1 প্লাস, তার মানে আসবে 17/2। ঠিক আছে, এইটা হচ্ছে বোঝা গেল। এটা আবার বলো না। এই তো দেখো, এই একটা ধরো, এটা ধরো x1 y1 কোঅর্ডিনেট রাখতে পারি, এটা x2 y2 কোঅর্ডিনেট, একটা বিন্দু এটাকে এইটুকুনি লাইনটাকে m:n অনুপাতে করেছে। এই পয়েন্টটার কোঅর্ডিনেটের ফর্মুলা হচ্ছে mx2 প্লাস nx1 বাই m প্লাস n, আর একটা my2 প্লাস my1 বাই m প্লাস, করেইছি তোমাকে কোঅর্ডিনেটস ছোট্ট জায়গা। ঠিক আছে, এখানে জাস্ট ভ্যালু গুলো বসা, m এর ভ্যালু কত 1, x2 এর ভ্যালু কত 7 7, এই তো এটা x2, এটা m, এটা y, এটা হচ্ছে x1, এটা m, এটা হচ্ছে m2। তোমার প্র্যাকটিস খুব কম, তোমাকে ওই জন্য বারবার বলছি মক দাও, মক দিলে আমার থেকেও ভালো অঙ্ক করতে পারবে। তুমি মক দিচ্ছ না, মক না দিলে খুব মুশকিল অঙ্ক করা। মক দাও, মক দিতেই হবে, মক না হুম। দিলে ভীষণ মুশকিল। ও, সময়টা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, একদম একটার পর একটা আসছে। আচ্ছা দেখো, tan এর ভ্যালু কি বলে দিয়েছে দেখো, 1 প্লাস sec a, তারপরে 1 প্লাস আছে, তার মানে আমরা কি করতে পারি, তোমার হচ্ছে আমরা এটাকে বললাম, এইটাকে উপর নিচে দেখো, এইটাকে আমাদের তো আমরা কি জানতাম sec স্কয়ার a ইকুয়ালস টু 1 প্লাস tan স্কয়ার, তার মানে আমাকে এখানে sec স্কয়ার আমি উপর নিচে, sec a এটাকে হচ্ছে উপর নিচে sec a মাইনাস 1 দিয়ে গুণ করলাম, sec a মাইনাস 1 দিয়ে গুণ করলাম, তাহলে কি থাকলো sec, তাহলে কি থাকলো হচ্ছে sec a minus 1 into tan a by sec a plus মানে কত sec square minus a, তার মানে আসলে tan square a plus 1 plus sec a by tan a, এটা যেমন থাকে মানে কত, এটা দিয়ে এটা কাটলো, এটা আসলে tan a। হ্যাঁ এই দাঁড়াও এক সেকেন্ড, এটা নিচে tan a থাকলো, 1 1 কেটে গেল, তার মানে আসলে 2, এক সেকেন্ড দাঁড়াও, 2 sec a by tan a, এটা কাটাকুটি করলে আসবে হচ্ছে 2 cosec a।
বুঝতে পেরেছো কি করলাম? হুম। চলে গেছে। এইটা হচ্ছে তুমি পারবে না, এটা ট্রায়াঙ্গেলের ফর্মুলা, এগুলো হচ্ছে প্রচুর ফর্মুলা সে লিখিয়েছিলাম মনে আছে? cos এর ফর্মুলা হচ্ছে এ থাকলে কি বলেছিলাম, বি স্কয়ার। হ্যাঁ চলে গেছে। বাই 2 বিসি cos b ফর্মুলা c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2 ac, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, 30 আর 35 65, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, 30 আর ওইটা বড়গুলো 35, ঠিক আছে? এবার এখানে হচ্ছে এই ভ্যালু গুলো বসিয়ে ক্যালকুলেশন করলে খালি এইটাই করতে হবে, b স্কয়ার মাইনাস c স্কয়ার করতে পারো বাড়ির সময় বসে বসে, কঠিন না। দেখো কোঅর্ডিনেটস, আচ্ছা এইটা একটা খুব ভালো জিনিস শিখে রাখো। ধরো ax plus by equals to ab, একটা সমীকরণ। আমি কি বলেছি, এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, এটাকে এটা দিয়ে ভাগ করো ab, তাহলে কত আসলো? x by b equal to y by a equals to, এটা মানে কি জানো? এটা মানে হচ্ছে গ্রাফ পেপারে যদি দেখো এই লাইনটা x তে b, 0 আর y তে হচ্ছে b, 0 তে কাজ করছে, এরকম একটা ট্রায়াঙ্গেল। ঠিক আছে? এবার এইখানে এই ধরনের অঙ্ক দিতে পারে 5x plus 7y equals to 35, মানে কত? x by 7 y by 4, মানে কত? x অ্যাক্সিসে তোমার হচ্ছে 7,0 তে আর y তে তোমার হচ্ছে 0,5 এ হচ্ছে কাজ করছে। তাহলে এটা হচ্ছে তোমার একটা, এটা তোমার কি, এইটা হচ্ছে একটা হচ্ছে ট্রায়াঙ্গেল, তাই তো? তার মানে এটা কত? এটা হচ্ছে 7 হচ্ছে তোমার হচ্ছে ভূমি, আর 5 হচ্ছে উচ্চতা, তাহলে এর এরিয়া হাফ ইন্টু 7 ইন্টু 5 3/2, এটাই হচ্ছে কি বলেছে, the area in the square unit triangle form। বোঝা গেল কি হয়? হুম, বুঝেছি। ফর্মুলা দিয়ে, কোনো ফর্মুলার দরকার নেই, এইটা দিয়ে করবা তাহলেই লিখে দেবে। কি 2 মিনিট রেস্ট দেবো নাকি পরপর তারপর করাবো? না, করি না, আচ্ছা করা। আবার তো দেখবোই। বলছি কি, ওই বিএড বা ডিএলএড এ ওই যে খাতাগুলো কি এক্সামের এক্সটার্নাল এর মানে পরীক্ষার আগে দেখে না পরে দেখে? ওটা মানে হচ্ছে কোনো তোমাদের টাইম যখন শেষ হয়েছে তার উপরে নির্ভর করে। আমাদের ক্ষেত্রে যেমন কোনো কোনো সময় 1 বছর হয়েছিল, আমাদের যখন 4টে সেমিস্টার, আমাদের ফার্স্ট সেমে হয়েছিল হচ্ছে তোমার প্রথম সেমে হচ্ছে একটা পরীক্ষা দিয়ে আসলাম, তারপরে হচ্ছে খাতা দেখলো। সেকেন্ড সেমে হচ্ছে আগে হুম। খাতা দেখলো তারপরে পরীক্ষা হলো। থার্ড সেমেও হচ্ছে তোমার আগে খাতা দেখলো তারপরে পরীক্ষা হলো। তোমাদের কি আমাদের? আমাদের এখনো তো পরীক্ষার তো ডেট দিয়ে দিয়েছে 18 তারিখ থেকে, কিন্তু খাতার কথা আজকেও বললো যে মোস্ট প্রবাবলি পরেই দেখবে, কিন্তু ডেট এখনো নাকি নোটিস হয়নি। সেই বুঝে মানে খাতাটাকে রেডি করা ওটা হেভি ঝামেলা তো, মানে ও অনেক খাতা খাতা দিয়ে নিয়ে এটা বেশি ওদিক ঘেঁটে দিয়ে। কোনো লাভ নেই, খাতা নিয়ে ঘুরতে হবে না বেশি ঘেঁটে। মানে ঠিক দেখে দেখে ওরা ডেমো পাঠিয়েছে, সেটা দেখে লিখতে গেলেও তো একটা সময় লাগবে। ওই সময়টা তাহলে পরে হলে এইটাও হয়ে যাবে পরীক্ষাটা, তারপরে লেখা যাবে কেন? ওই জন্যই জিজ্ঞাসা করলাম, ওরা কিছু বলছে না ক্লিয়ার করে। আমি জিজ্ঞাসা করেছে অনেকজন, কিছু বললো না, খালি বলছে ওটা জানি না, নোটিশ দেয়নি। ওটা হচ্ছে তোমার কি বলে জানো, কি যেন বলে? আমি সব দেখেই লিখবো। আমি প্রথমে ভেবেছিলাম যে খুঁজে খুঁজে বার করবো, তারপরে ভাবছি না, যেটা খাতা ওগুলো দিয়েছে খুঁজে ওরা খুঁজে পড়বেও না। হ্যাঁ, ওসব সময় নষ্ট করে লাভ নেই। ওগুলো করা মানে সময়
ফালতু যত সব, দেখে দেখে সব লিখে রেখে দেবো। হ্যাঁ, ওগুলো খাতা দেখে না তো, ওগুলো তোমার হচ্ছে ইয়ে করে, তোমার খাতাতে গড় নম্বর বসায়, ওগুলো এতে কিচ্ছু করে না তো। আমার ওইটা নিয়েই চাপ লাগছে, 14 তারিখ অব্দি বললে নেই, এবার যদি 18 তারিখের মধ্যে, না তাহলে ওটা 14 তারিখ দেখো, অব্দি নেই মানে। তোমার হচ্ছে দেখো, তোমার যে যাই দিক, তোমার হচ্ছে কি বলে জানো, তোমার ওই মানে হবে তোমার হচ্ছে হওয়ার 2-3 দিন আগে হচ্ছে তোমার মেসেজ পাঠিয়ে দেবে, মেল পাঠিয়ে দেবে। তোমার যদি 18 তারিখ এক্সাম হয়, তাহলে 18 তারিখে তোমার হচ্ছে মেসেজ আসবে, মেল আসবে। এটা রেলের, যেটা হচ্ছে কি হুম, যদি 17 তারিখে যদি তোমার মেল না আসে, তাহলে তোমার পরীক্ষা 18 তারিখে হবে। এটা এটা, বলেছে, ঠিক আছে। এটা হচ্ছে হুম, কি বলেছে, তোমার হচ্ছে দেখো, যে একটা ম্যান কিছু, যে একটা সংখ্যক আপেল কিনেছে 5টার দাম 50 টাকা, সেম নাম্বার কিনেছে 6টার দাম 50 টাকা। বলেছে সে 11টা বিক্রি করেছে 100 টাকায়, বলেছে কত পার্সেন্ট প্রফিট আর লস হয়েছে। এটা কি শিখেছিলাম, যতগুলো 5, 6 আর 11 রয়েছে এলসিএম করে, তারপর হচ্ছে সংখ্যা বার করে করে করতে, তাই তো। এবার দেখো, হুম, দেখো এইটার ক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে একটু হচ্ছে চাপ। 5টার দাম 50 টাকা, 6টার দাম এখানে কি করতে হয়, এখানে করতে হয় হচ্ছে উল্টো করতে হয়। দেখো এখানে কি করে উল্টো হবে, এখানে হচ্ছে কোয়ান্টিটি, এখানে লিখতে কোয়ান্টিটি, আর এখানে হচ্ছে রুপিস। তোমার হচ্ছে 5টার দাম 50 টাকা, 6টার দাম 50 টাকা, তো এখানে এটাকে 6 দিয়ে গুণ, এটাকে 5 দিয়ে গুণ, তাই করে এটাকে 6, এটা 5। আর কত, তোমার হচ্ছে এটা কত হলো, এটা হচ্ছে 5, 6, 30, 30, 30, 60। তার মানে 60টার দাম হচ্ছে কত বিক্রি করেছে, 60টার দাম হচ্ছে, এটা হচ্ছে 300, এটা হচ্ছে 300 আর 250, তার মানে হচ্ছে 550 টাকা। এটা কি করেছে, 11টার সাপেক্ষে বলবো, তাহলে এখানে হচ্ছে একে গুণ করে দেওয়া হচ্ছে 11 দিয়ে। এ যখন 11 দিয়ে গুণ করছে, একেও 11 দিয়ে গুণ করছে, তাহলে কত, 11 ইন্টু 60-এর ভ্যালু হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার ভ্যালু, এইটাই এইটা হচ্ছে তোমার সিপি, এই যে এইটা হচ্ছে সিপি। আর কি করেছে, 11টার ভ্যালু হচ্ছে 110, তার মানে কত, 11টার দাম হচ্ছে তোমার 100 টাকা। এখানে কত, 11 ইন্টু 60, তার মানে হচ্ছে তোমার এটাকে 60 দিয়ে গুণ করলে, তাহলে 100-এর সাথে 60 গুণ করলে টোটাল হচ্ছে এসপি বেরিয়ে যাবে। 11 ইন্টু 60, তার মানে এটা সিপি, এটা হচ্ছে এসপি। এবং তোমার দেখো লাস্টে হিসাব করতে হবে কি করে, এর সিপি মাইনাস এসসি বাই এসপি, তার মানে নিচে হচ্ছে আবার 11 দিয়ে গুণ হবে, এবার নিচে আসবে হচ্ছে 21-এর সাপেক্ষে। বুঝতেই পারছো এটা দিয়ে গুণ করলে প্রায় হচ্ছে তোমার হচ্ছে 11, 55-এর সাথে 11 গুণ করলে কত, এটা 55, নিচে 55, 605 টাকা, আর এটা দিয়ে করলে হচ্ছে 600 টাকা, তার মানে লস। তার মানে এই প্রফিট অপশন হবে না, এই প্রফিট অপশন হচ্ছে কম। আর নিচে হচ্ছে তোমার যেহেতু 11, 11, 121-এর গুণ, তার মানে এই অপশনটা হবে না, কারণ 121-এর গুণ মানে। এগুলো হচ্ছে সব অঙ্ককে আর ক্যালকুলেশন বলতে কিছু অঙ্ক ট্রিক্স দিয়ে করতে হয়। দেখো রেডিয়াস কি বলেছে, রেডিয়াস অফ এ সলিড স্ফেরিক্যাল বল ভলিউম। স্ফেরিক্যাল বল মানে হচ্ছে গোলক, গোলকের আয়তনের ফর্মুলা কি, 4-3, 22-7 আর কিউব, আর কিউব। আমাকে রেডিয়াস বার করতে হবে, বলো কত, 38808। আচ্ছা দেখো, 3 আর 8-এ 11, আর 8-এ হচ্ছে 19, 19 থেকে 8 বাদ দিলে 11, তার মানে এই সংখ্যাটা হচ্ছে তোমার 11 দিয়ে ডিভিজিবল। 11 দিয়ে কাটলে 2, তারপর হচ্ছে 3, 8, 8, 0, 8। 11 দিয়ে কাটলে প্রথমে 33, তারপরে 58, 5, 55, 3 শূন্য, 11 দুগুণে 22, 88, এর জন্য 35, একটা ভ্যালু আসবে 3528। তাহলে 2 দিয়ে কাটলে, এটাকে 2 দিয়ে কাটলে কত হয়, 17 দুগুণে 34, 6 দুগুণে 12, 64, তার মানে হচ্ছে 1764। তার মানে 4 দিয়ে কাটলে হচ্ছে এবার এটা গেল 1764, তার মানে হচ্ছে আমার এটা যদি কাটাকাটি করি, তোমার হচ্ছে কি দিয়ে কাটে দেখি, 4 4 16, আবার 4 দিয়ে কাটলে 1764-কে 4 দিয়ে কাটলে কত হবে, 4 4 16, আবার 4 4 16 1, তার মানে কত, আর কিউবের ভ্যালু 441 মানে কত, 21 দিয়ে 21, আর 3 আর 7 গুণ করলে কত হবে 21, তাহলে আর কিউব ছিল, তাহলে আর গুণ করলে কত হবে, একটা আসবে, তাহলে আর হচ্ছে 21। এই মানে ভালো ক্যালকুলেশন একটা দিক থাকে, তাহলে আমাকে করার চাপ। দেখো
কত কম্পাউন্ড ইন্টারেস্টের রেটে এত টাকা সেমি অ্যানুয়ালি হলে মানে r/2। তোমার হচ্ছে কি শিখিয়েছিলাম অঙ্ক, দেখো অঙ্ক কঠিন না। দেখো, তোমার হচ্ছে 57600 আর 72900, মানে এটা এটা কত 79 পার স্কয়ার, 79 হচ্ছে তোমার 24 স্কয়ার, আর তোমার এটা কত, এটা হচ্ছে 27 স্কয়ার, 3 দিয়ে কাটলে 8 আর 9, মানে কত একের আটের হচ্ছে ইন্টারেস্ট। একের আটের ইন্টারেস্ট কত, একের আট মানে কি শিখেছিলাম 12.5%, এখানে কি 12.5% হবে নরমাল হিসাবে, কি বলেছে সেমি অ্যানুয়ালি মানে কি বলেছি ইন্টারেস্ট রেটটা হয়ে যাবে হচ্ছে তোমার যখন 12 মাসের সাথে হিসাব করবো ডবল, মানে 12.5 এর ডবল কত আনসার আসবে 25%। হয়ে গেল, সব কনসেপ্ট কাজে লাগবে, রেশিও হ্যাঁ, সেমি অ্যানুয়ালিটা কি বললে? সেমি অ্যানুয়ালি মানে কি, ধরো r% যদি তোমার এক বছরে হয়, সেমি অ্যানুয়ালি মানে r/2, এটা হচ্ছে 6 মাস আর হচ্ছে 6 মাস, বুঝা গেল? এই জন্য ডবল করে দেখো এই r/2 হুম, হুম। আর বেরোলো, এটা বেরোলো সেমি অ্যানুয়ালি সাপেক্ষে। এই যে অ্যানুয়ালি হোয়াট ইজ অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট, তার মানে কত এই হচ্ছে ডবল হবে, বুঝা গেল? হ্যাঁ, দেখো এই অঙ্ক সোজা, এই অঙ্ক হচ্ছে তোমাকে হচ্ছে ইয়ে করে পাওয়া যাবে। কি বলেছে অ্যাভারেজ মার্কস অবটেন বাই এ গ্রুপ অফ 25 জন স্টুডেন্টের অ্যাভারেজ মার্কস হচ্ছে 36, ওয়ান স্টুডেন্ট লেফট ইন দ্য গ্রুপ, অ্যাজ এ রেজাল্ট অ্যাভারেজ অফ দ্য রিমেইনিং স্টুডেন্ট, একজন চলে যাওয়ায় একজনকে বাদ পড়ে যাওয়ায় 37.5 হয়ে গেল। সুন আফটার আরেকজন স্টুডেন্ট জয়েন করলো, যেটাতে আরো ড্রপ হয়ে গিয়ে 37.2, ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ দ্য মার্কস অফ দ্য স্টুডেন্ট হু লেফট দ্য স্টুডেন্ট এন্ড হু জয়েন্ট দ্য স্টুডেন্ট। বলছে যারা চলে গেল আর বেরিয়ে গেল এদের দুজনের ইয়ে কত, দেখো এটা কত 37.36 থেকে 37.5 কত, এটার পার্থক্য হচ্ছে তোমার 1.5, আর 37.2 এর পার্থক্য কত, 36 থেকে 37.5 পার্থক্য কত 1.2। এটা কত জনের সাপেক্ষে হয়েছে, এটা হয়েছে তোমার এটা হয়েছে তোমার 25 জনের হিসাবের জিনিসটা হচ্ছে, তাহলে এই দুজনে এফেক্ট করছে টোটাল 25 জন, তার মানে কত 2.7 ইন্টু 25, এটাকে বাই 2 করলেই তোমার অ্যাভারেজ অ্যান্সার আসবে হচ্ছে তোমার। এটা একটু জটিল আছে, এটা যদি না থাকে ঠিক আছে। দেখো একজন অবজারভার 1.5 মিটার টল, মানে একটা মানুষ 1.5 মিটার লম্বা, সে হচ্ছে 24 মিটার আগে, মানে হচ্ছে 24.5 মিটার দূর থেকে একজনকে দেখলো, এটা জিনিস দেখলো টাওয়ারটা কত, টাওয়ারটার হাইট হচ্ছে তোমার হচ্ছে 26.5, বলেছে লোকটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেখছে। দেখো এ এতটা দেখছে মানে এইটুকুনি হাইট, ও এ হচ্ছে 1.5, 26 থেকে 1.5 বাদ দিলে কত, এই হাইটটা হচ্ছে তোমার 26 মিটার হাইট থেকে যদি তুমি 26 থেকে যদি তোমার ইয়ে বাদ দাও 1.5, তাহলে কত থাকছে 24.5, এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল, আর এই নিচের টুকু হচ্ছে 24.5, তাহলে tan থিটার ভ্যালু কত, লম্ব বাই ভূমি 24.5 বাই 24.5, তাহলে tan থিটার ভ্যালু কত 1, থিটার ভ্যালু কত হবে tan কতর জন্য 145 ডিগ্রি, বুঝতে পারলে? হুম, দেখো এ আর বি একটা কাজ 21 দিনে শেষ করতে পারে, সি সাহায্য নিয়ে তারা 14 দিনে করেছে, তাহলে সি কত দিনে করবে, একদম সোজা 21 ইন্টু 14 বাই 21 মাইনাস 14, তাহলে 21 ইন্টু 14 বাই 7, 7 দুগুণে 14, বলেছে এই দুটোর মাঝখানে কটা সংখ্যা ডেসিমাল নাম্বার ফাউন্ড করা যাবে, অসংখ্য ফাউন্ড করা যাবে, 2251, 0.2252, এদিক থেকে কত যাবে ইনফিনিটলি মিন, যত কিছু সংখ্যার মাঝখানে চলে যাবে। আচ্ছা ইংলিশ অ্যালফাবেট চুজেন হচ্ছে র্যান্ডমলি চুজ করা হলো, বলেছে এ হচ্ছে প্রবাবিলিটি কত। আচ্ছা একটা জিনিস দেখো, এ ইংলিশ অ্যালফাবেট কত আছে, এ ই আই ও ইউ কটা আছে, পাঁচটা, মানে পাঁচটার মধ্যে একটা চুজ করব।
আর কতগুলো আমাদের 26টার মধ্যে আমি একটা চুজ করবো, মানে কত 5/26 করে। এবার কি বলেছে, প্রথম 10টা মৌলিক সংখ্যার গড়, প্রথম 10টা মৌলিক সংখ্যার সামেশন কি শিখিয়েছিলাম, এন স্কয়ার, এন খানার গড় মোট এত, তাহলে এন খানার গড় কত, এন স্কয়ার বাই, তাহলে এখানে কটা বলেছে, প্রথম 10টা মৌলিক সংখ্যা, তাহলে গড় কত হবে 10। বোঝা গেল, প্রত্যেকটা ক্লাস খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে যেগুলো শিখিয়েছিলাম। হুম। দেখো, পি একটা কাজ বলেছে 10 দিনে করতে পারে, 6 ঘন্টা করে ডেইলি কাজ করে। কিউ সেই কাজটাই করতে পারে তোমার হচ্ছে 9 ঘন্টা, 9 দিনে 10 ঘন্টা করে। পি আর কিউ ডেইলি 6 ঘন্টা করে কাজ করছে, তাহলে কত দিনে করবে? একটা জিনিস দেখো, কিউ করছে হচ্ছে তোমার 6 ঘন্টা 15 দিন, এই দুটোর গুণফল কত, 90। পি হচ্ছে 6 ঘন্টা, ও না, আচ্ছা সরি সরি, আচ্ছা এই পি হচ্ছে কত, 10 দিন। আচ্ছা, তার মানে পি যদি তোমার 10 ঘন্টায় কাজটা তোমার হচ্ছে 10 ঘন্টা কাজ করছে 9 দিন করে। আচ্ছা, পি আর কিউ কতক্ষণ করছে, 6 ঘন্টা করে পার, হ্যাঁ দেখো 6 ঘন্টায় বলেছে তারা, পি আর কিউ একসাথে 6 ঘন্টায় কাজ করছে। তার মানে আমার কি করছে দেখো, একটা জিনিস দেখো, এ যদি তোমার 10 ঘন্টায় করেছে 6 দিন করে, ঠিক আছে, 10 দিন, সরি 10 দিন করেছে 6 ঘন্টা করে কাজ। কিউ সেম কাজটা করছে 9 ঘন্টা তোমার হচ্ছে 10 দিন। তার মানে এদের মধ্যে কারোর একটা কথা, এটা হচ্ছে 60 বেরোচ্ছে, আর এটা হচ্ছে যে তোমার হচ্ছে 10 আর হচ্ছে 9 × 90। তার মানে এদের একজনের কারোর হচ্ছে যে তোমার এফিসিয়েন্সির মধ্যে পার্থক্য আছে। এবার এই এফিসিয়েন্সিটা আমাকে হচ্ছে রেশিওটা বুঝতে হবে। তার আগে আমার একটা জিনিস শিখতে হবে। ভালো অঙ্ক দেখো, কিউ 6 আওয়ার 15 ডেজ লাগছে, পি লাগছে 6 আওয়ার তোমার হচ্ছে 10। এবার আমি কিউ এর সাপেক্ষে করি তো, তার মানে কিউ এর কাজটা তোমার হচ্ছে কত, এবার হচ্ছে একটা জিনিস দেখি তো, কাজটা যদি তোমার হচ্ছে এইবার করছে 6 ঘন্টার সাপেক্ষে আছে, এই 6 ঘন্টা তার মানে এই 10 ঘন্টা, তার মানে কত, 10 আর 90, টোটাল 90 ঘন্টা। কিন্তু কিউ এর কাজটা কি বলেছে, দেখো এবার আমাকে বলেছে এবার আমি কত দিন আসবে, এবার যদি কত ঘন্টা করে কাজ করলে, এই হচ্ছে দেখো কিউ এর বলেছে 15 দিন লাগছে, মানে 15 দিন লাগছে, তোমার হচ্ছে তোমার এই কাজটাই সেম ওর করতে লাগছে হচ্ছে, আমি 15-র সাথে কি করলাম 6 দিন, তাহলে দিনটা কত বেরোচ্ছে, দিনটা বেরোচ্ছে হচ্ছে, সরি দিনটা বেরোচ্ছে হচ্ছে তোমার 3 2, সরি 3 দিয়ে 2, 3 দিয়ে 3, 2 দিয়ে 5, মানে দিন লাগছে হচ্ছে 15 ঘন্টা। মানে এই যদি 6 ঘন্টা করে 15 দিন কাজ করে, তাহলে তোমার হচ্ছে এই 9 দিন 10 ঘন্টার হিসাবে, এই যদি 6 ঘন্টায় 15 দিন কাজ করে, তাহলে আমার বেরিয়ে যাবে, মানে দুটো 6 ঘন্টায় চলে আসলাম। তাহলে একজনের 10 দিন লাগছে, আর একজনের 15 দিন লাগছে। সময় কত লাগবে, 10 × 15/10 + 15, মানে কত, 150/25, মানে আসবে হচ্ছে তোমার 6। বুঝতে পারলে অঙ্কটা, অঙ্কটা ভীষণ ট্রিকি অঙ্ক, কিন্তু খুব ভালো অঙ্ক। কিউ এর দেখো, কিউ এর লাগছিল 10 ঘন্টায় 9 দিন, কিন্তু আমার তো এখানে 6 ঘন্টায় টোটালটা আনতে হবে। তার মানে ও যদি 6 ঘন্টায় কাজটা করতে হতো, কিউ এর এই 90 ঘন্টায় 90 ঘন্টার টোটাল কাজটা, তাহলে ওকে যদি দেয়, মানে তোমার হচ্ছে 6 ঘন্টায় নামাতে হতো, তাহলে ওর 15 দিন সময় লাগতো। তার মানে 6 ঘন্টা কাজ করে পির লাগতো 10 দিন, সেই 6 ঘন্টা কাজ করে কিউ এর লাগছে 15 দিন। এবার আমি 6 ঘন্টা পার ডেটা তো কমন নিয়ে আসলাম, তাহলে একজনের 10 দিন লাগছে আর একজনের 15 দিন লাগছে, তাহলে একসাথে কাজ করতে কি হয়, ফর্মুলা কি, এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস, তাহলে কত, 10 × 15, 5 × 5 = 25, 5 দিন 5, এখন 3 আর 2 6 দিন লাগছে। বুঝতে পারলে কি করলাম? হ্যাঁ, বুঝতে এটা পারলে? একটু বড় অঙ্কটা। আচ্ছা দেখো, বড় না, একটু মাথা খাটিয়ে করতে হবে। দেখো এই তো সোজা তো, 10 ঘন্টা 6 দিন, কিউ এর হচ্ছে 9 ঘন্টা, কিউ এর হচ্ছে 9 ঘন্টা 9 ঘন্টা 10 দিন, আমি কিউ এরটা হিসাব করলাম,
ও যদি 6 ঘন্টা কাজ করতো তাহলে কতদিন লাগতো, আমি সেটা 15 দিন বার করলাম, আর পি এর তো বলেই দিয়েছিল 10 দিন। তুমি just সেই দুটো ক্যালকুলেশন, দুবার খালি ক্যালকুলেশন করা, মানে m1 d1 p1 ইকুয়ালস টু ইনটু d2 t2 প্রথমে ইউজ করলাম q এর সাপেক্ষে, তারপরে এই ফর্মুলাটা ইউজ করলাম xy ইনটু x। বুঝতে পারলে? কিছুই না, দুবার খালি ইউজ করতে হবে। দেখো, একজন ভেন্ডার 20% মোর দ্যান হিজ কস্ট প্রাইস, 20% মানে কত, 1/5, 20% বেশি মানে কত, 5 টাকা ছিল 6 টাকায় বিক্রি করেছে। কি বলেছে, প্রত্যেক 5 লিটারে 3 লিটার জল মিশিয়ে দেবে, 5 লিটারে ও 8 টাকার হিসাব পেয়েছে। তাহলে কত, 25 টাকার জিনিস বিক্রি করেছে 48 টাকা, কত টাকা প্রফিট, 23 টাকা প্রফিট, কততে, 25 সাথে, মানে হচ্ছে ও 4 টাকা 92, তাহলে কত প্রফিট, 92%। এটা বুঝতে পেরেছো তো, রেশিও প্রপোর্শনের অঙ্ক? হ্যাঁ, হ্যাঁ, এটা বুঝেছি। হুম। দেখো, একটা গাড়ির দাম এত, যদি 80% ইন্স্যুরেন্স করা থাকে, গাড়িটা কমপ্লিটলি ড্যামেজড হয়ে গেল, and the insurance company paid 90% of the insurance। এটা খুব সোজা অঙ্ক। দেখো, এত কিছু করতেই হবে না। 80% মানে কত, মানে কত, 80/100, 4/5, মানে 5 টাকা খরচ হলে 4 টাকা খরচ, 90% পেয়েছে মানে কত, 10 টাকা খরচে 9 টাকা পেয়েছে, তার মানে আছে 50 টাকা খরচে 36 টাকা পেয়েছে, মানে কত টাকা লস পেয়েছে, 14 টাকা লস পেয়েছে 50 টাকাতে, লস হয়েছে এখানে। তাহলে কত টাকা ছিল, 6,25,000 টাকা, মানে এটা দিয়ে এটা কেটে দাও, 125, মানে 14 সাথে 125 গুণ করলে আসে 1,50,000। বুঝতে পারলে? এখানে এত বড় বড় সংখ্যা দিয়েছে, তারপরে 80% 90% দিয়েছে, তাই ক্যালকুলেশনের সুবিধা হচ্ছে। বোঝা গেল ম্যাডাম? হুম, এটা বুঝেছি। দেখো, এটার ফর্মুলা কি, x স্কয়ার প্লাস y স্কয়ার x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2x, x প্লাস y করলে কি হবে, এটা কেটে যাবে, তাহলে কত আসবে 6, আর x ইনটু y করলে কি আসবে 3 প্লাস রুট 5, 3 মাইনাস রুট 5, মানে কত, 3 স্কয়ার মাইনাস রুট 5 স্কয়ার প্লাস 9 মাইনাস 5 4, তার মানে কত, 6 স্কয়ার 36 মাইনাস 2 ইনটু 4 36 মাইনাস 8, মানে 28 হলো। হ্যাঁ। দেখো, এ আর বি দুটো ট্যাঙ্ক ফিল করতে পারে, এ আর বি হচ্ছে কি, এ ইজ দ্য ফিলিং পাইপ এন্ড বি ক্যান বি ইউজড ফর ফিলিং অর এমটি পাইপ। আচ্ছা, দুটোতে ইউজ করতে পারে। একটা হচ্ছে when b is used for filling it take t times along with a, b যখন ফিলিং পাইপে কাজ করে তখন এর সাথে t টাইম লাগে, যখন b কে খালি করার ইয়েতে ইউজ করা হয় তখন এর সাথে লাগে হচ্ছে 5t গুণ টাইম লাগে। তাহলে বলেছে যে তোমার কত লাগবে, দেখো, a মাইনাস a প্লাস b তে সময় লাগে t আওয়ার্স, আর a মাইনাস b তে সময় লাগে 5t আওয়ার্স। তার মানে এফিসিয়েন্সি কত, a প্লাস b যখন কাজ করে 5 এফিসিয়েন্সিতে কাজ করে, এফিসিয়েন্সি কি হয়, টাইমের উল্টো, আর a মাইনাস b যখন একসাথে কাজ করে এফিসিয়েন্সি হয়, তাহলে এর এফিসিয়েন্সি কত, 3, b এর এফিসিয়েন্সি 2, তাহলে রেশিও অফ রেট অফ এবি, রেট মানে কত, এফিসিয়েন্সি রেশিও, তাহলে a is to b কত হবে, 3:2। হয়ে গেল? হুম। দেখো, এ বি আর সি ডি দুটো কর্ড একটা সার্কেলে, কর্ড মানে হচ্ছে তোমার যাকে বলা হচ্ছে, এখানে কি আঠা দেখাচ্ছে, এই একটা সার্কেল, এ বি আর সি ডি হচ্ছে কর্ড, সাজ দ্যাট এ বি আর সি ডি হচ্ছে প্যারালাল, এ বি হচ্ছে তোমার সি ডি, 15 মিনিট। হুম, সি আর ডি, এই দুটো, এবি হচ্ছে তোমার 6, সিডি হচ্ছে 8, the distance between AB আর CD, AB আর CD এর মাঝখানে 7 সেন্টিমিটার, and the center lies, মানে এই যে এর মাঝখানে সেন্টার লাইতে বলেছে রেডিয়াসটা কত, এই অঙ্ক, এই দুটোর মাঝখানে প্যারালাল, এর ফর্মুলা হচ্ছে তোমার ইয়ে প্যারালাল, যে তোমার এই যে তোমার এই দুটো যে এই যে ভাগ, তার মাঝখানে হচ্ছে তোমার ইয়ে, এটা হচ্ছে ট্রিপলেটের ফর্মুলা, ডিসটেন্স আর হচ্ছে
দুটো যে লেন্থ তার বাই হচ্ছে 2 অথবা হচ্ছে তার মাইনাস 6 আর 8 কত হয় 14। এটার নিয়ম হচ্ছে এই যে এর ট্রিপলেটে আসবে 6/2 8/2 যেটা আসবে কত 3 4 রেডিয়াস হবে হচ্ছে এই 3 4 এর ট্রিপলেট কত 5 রেডিয়াস হচ্ছে 5। খুব ভালো হ্যালো দেখো কোন নাম্বারের জন্য রুটস গুলো হচ্ছে তোমার 2:3 রেশিওতে থাকবে কি বলেছিলাম সাম অফ রুটস আলফা প্লাস মাইনাস হচ্ছে m/12 আর ab রুট কত তোমার হচ্ছে 6। তাহলে একটা আলফা হচ্ছে তোমার তাহলে রুট দুটো কত রুট দুটোকে ধরলাম 2 আলফা 3 আলফা তাহলে বলেছে পজিটিভ ভ্যালু অফ m তার মানে কত এখান থেকে মানে কত এই দুটো যোগ করলে কি হবে 5 আলফার ভ্যালু মাইনাস m/12। আচ্ছা আর এই দুটো গুণ করলে কত হয় 6 আলফা স্কয়ারের ভ্যালু 6/12 তাহলে আলফা স্কয়ারের ভ্যালু কত 1/12 তো এইটা বেরোলো। আচ্ছা এবার এইটাকে এখানে স্কয়ার করে দাও তো 25 আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু m স্কয়ার বাই 144 তাহলে আলফা স্কয়ারের ভ্যালু কত 25 ইনটু 1/12 সমান সমান m স্কয়ার বাই 144 এটা বাই 12 তাহলে m এর ভ্যালু কত m স্কয়ারের ভ্যালু হচ্ছে 25 ইনটু 12 তাহলে m এর ভ্যালু কত রুট আন্ডার 25 প্লাস 12 তাহলে কত 5 রুট 12 5 রুট 12 মানে কি নিচে দেখো 12 মানে কত 4 ইনটু 3 মানে কত 5 2 রুট 3 মানে ভ্যালু কত 10 রুট 3। হলো দেখো দুটো সংখ্যা হ্যাঁ 315 তাদের গসাগু হচ্ছে 21 সংখ্যা দুটোর মধ্যে তার মানে কত দুটো সংখ্যা 21x 21y তার মানে 21x মাইনাস y হচ্ছে 42 তাহলে xy এর ভ্যালু 2 তাহলে এলসিএম কত 21xy কত 315 মানে এটা দিয়ে করলে কত হবে 1 আর 5 xy এর ভ্যালু কত 15 তার মানে সংখ্যা দুটো কি হবে x এর ভ্যালু 5 y এর ভ্যালু 3 তার 5 3 15 আর 2 কি বলে যে সাম অফ দা নাম্বার তার মানে কত 21x প্লাস y মানে 21 ইনটু 8 মানে আসবে 168 বোঝা গেল। দেখো এই যে আগের দিন করাচ্ছিলাম এটা একটু বড় ক্যালকুলেশন আর কিছুই না 7 প্লাস 2 রুট 5 এটা 11 মাইনাস 3 রুট 5 আর নিচেরটা কত 11 স্কয়ার 121 3 স্কয়ার 9 5 9 45 a প্লাস b রুট 5 এর সাথে তুলনা করতে দেখো এটার সাথে এটা 77 আর এটার সাথে মাইনাস 21 রুট 5 তার মানে আসবে 22 রুট 5 আর এটা কত 3 দুগুণে 6 5 এ आंसर আসবে 30 বাই কত 6 4 আর 1 5 76। আচ্ছা কত আছে দেখো এটা দিয়ে আসবে হচ্ছে কত 47 প্লাস 1 বাই 7 সরি 47 প্লাস 1 রুট বাই 70 দেখো এইটা দিয়ে নেই এটা দিয়ে নেই নিচে 76 আছে তার মানে খালি এই অপশন আছে তাহলে এই অপশন আছে দেখো 900 টাকা 1134 টাকা হয় 4 বছরে একটা সার্টেন রেটে বলছি ইন্টারেস্ট রেট যদি 3% বেড়ে যায় তাহলে 900 টাকা কত হবে তাহলে প্রিন্সিপাল 900 টাকা 4 বছরে r বাই 100 1134 টাকা তার মানে আসবে 234 টাকা এটা 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 কেটে গেল 4 দিয়ে 9 দিয়ে করলে এটা দিয়ে কাটাকাটি করলে কত হয় 3 দিয়ে করলে 3 তিরিখে 9 3 সাতে 21 3 আটা 24 3 দিয়ে 26 3 26 এর 78 কে আবার যদি এখানে 2 দিয়ে কাটি 2 দুগুণে 4 13 কারণ r এর ভ্যালু হচ্ছে 13/2 এটাকে 3 বদলে হয় হচ্ছে 19/2 তাহলে 900 যোগ 19/2 যোগ 100 যোগ হচ্ছে 4 বছর তাহলে 2 2 এটা 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 তাহলে 9 দুগুণে 18 18 এর সাথে 9 তাহলে কত 8 9 ভাগ করে দেওয়া ছিল 9 আর 8 17 আর 7 হচ্ছে 24 হচ্ছে ভাগ করলে 2 এক একে এক একে 1 আর 2 এর অ্যান্সার আসবে 3 তাহলে 900 এর সাথে 342 গুণ করলে 9 1242 বুঝতে পারছো সবই কিন্তু ক্যালকুলেশন স্পিডের উপর নির্ভর করতে হবে তার ক্যালকুলেশন স্পিড বাড়িতে বাড়াও যত ক্যালকুলেশন স্পিড বাড়বে তত তোমারই হেল্প হবে। হুম
প্র্যাকটিস তো করতেই হবে। কি বলেছে, দ্য পেরিমিটার অফ টু স্কোয়ার এত, দুটো বর্গক্ষেত্রের পরিসীমা, তাহলে প্রথমটার a1 ধরলে 12, পরেরটার a2 বাহু ধরলে 4, 15, 6। if the perimeter of the third square whose area is equal to the difference of the area square, তার মানে হচ্ছে এর এরিয়াটা কত হবে, এর এরিয়া হবে থার্ড স্কয়ারের এরিয়া হচ্ছে 15 স্কয়ার 225 মাইনাস হচ্ছে 144, তার মানে 81, তার মানে এর একটা বাহু হচ্ছে 9, তাহলে ওর পেরিমিটার কত হবে, 4 দিয়ে 9 গুণ, তার মানে আসবে হচ্ছে 36। হয়ে গেল। কি বলেছে, একটা ব্যাগে 50 25 পয়সা ইজ এ রেশিও, কোন রেশিওতে আছে, রেশিওতে আছে হচ্ছে তোমার তোমার দাঁড়াই, 50 পয়সা 25 পয়সা, মাউন্টিং রেশিও। 9:5:3, মানে কত আছে তোমার হচ্ছে, আছে হচ্ছে একবারে সব পয়সা হিসাব করবে, 450 পয়সা, 125 পয়সা, 60 পয়সা, তাহলে এই কটা যোগ করলে কত হয়, 600, কত হয়, 5 আর 2 6, 6 আর 6 12, তার মানে আসবে হচ্ছে তোমার 5, 6 দিয়ে 8 আর 5 13, 635, হ্যাঁ 635 পয়সার ভ্যালু হচ্ছে তোমার 31,750 পয়সা। তাহলে একের ভ্যালু কত, এটা দিয়ে কাটাকুটি করলে 150, আর 5 টাকায় 50 পয়সা হচ্ছে 5টার গুণ, তার মানে হচ্ছে 250 পয়সা। কত রেশিও এতে কনভার্ট করবে। দুটো আর্টিকেলস হোল্ড করেছে, একটাতে 20% প্রফিট, আর একটার প্রফিট ইজ ইকুয়াল টু দ্য কস্ট প্রাইস অফ দ্য হুইচ ইজ সোল্ড, 20% লস। বলছে বাংলা হিসাব, একটাতে 20% প্রফিটে বিক্রি করেছে, আরেকটাতে বলেছে 20% ওইটা হচ্ছে লসে করেছে। যেমন 20% মানে কত, একের 5, মানে 5 টাকা হলে 6 টাকায় বিক্রি করেছে, পরেরটা 5 টাকা হলে 4 টাকায় বিক্রি করেছে। এবার কি বলেছিলেন দেখো, 5 6 এবার হচ্ছে আমাদের সমান করতে হবে এই দুটোকে, তোমাদের সিটি দুটো হচ্ছে সমান করতে হবে, একে হচ্ছে 5 দিয়ে গুণ করলাম, একে হচ্ছে 6 দিয়ে গুণ করলাম, উল্টো করার জন্য 25, আর এদিকে হলো 30, আর এদিকে 30, আর এটা 24, তাহলে 55 টাকার জিনিস হলো 54 টাকা, মানে 1 টাকা প্রতি 55 টাকার সাথে, তাহলে কত, 5 দিয়ে 11, 5 দিয়ে 20, তাহলে তোমার ভ্যালু হচ্ছে 1.8% লস। একটা পার্সেন্ট একটা জিনিসকে 144 টাকায় বিক্রি করলো, পার্সেন্টেজ প্রফিট ইকুয়াল টু দা কস্ট প্রাইস, কি শিখিয়েছিলাম, কি হয়, দুটোকে এমন ভাবে ভাগ করব যাতে হচ্ছে তোমার আহ, দুটো এমন ভাগ করব যাতে দুটোতে ডিফারেন্স হচ্ছে আসবে 10, আর যেটা ছোট থাকবে তাকে হচ্ছে 10 দিয়ে গুণ করে দেবো, কত 18 8 144, ডিফারেন্স কত 10, কি বলেছিলাম ছোটটাকে 10 দিয়ে গুণ করে দেবো, 80, এবার 80-র 80% ভ্যালু কত, 80 ইন্টু 80/100, তাহলে কত, 80 যোগ 64 140, এটা হলো অ্যান্সার। যা করিয়েছি ওর মধ্যেই আছে। ফাইন্ড দ্য সাম, মিন, মিডিয়ান এন্ড মোড। মিন মানে কত বলেছিলাম, মাঝেরটা কত, মিডিয়ান বার করতে কি বলেছিলাম, পরপর ছোট থেকে বড় সাজাতে, 8 10 12 12 12 18, মিন মানে কত দেখো, 18 আর 12, 18 12 30, 12 42, আর 12 হচ্ছে 42, আর 12